সরি, ডিএসডিবি শেষ করেছি, আমরা ডিএসআর শেষ করেছি। আজকে হচ্ছে এওডিভি রাউটিং প্রোটোকলটা দেখব। সো এওডিভি মিন্স অ্যাড হক অন ডিমান্ড ডিস্টেন্স ভেক্টর। আচ্ছা, সো অ্যাডহকের জন্য প্রোটোকলটা, সো এখানে দুইটা জিনিস একসাথে যুক্ত হয়েছে, নাম থেকে বোঝা যাচ্ছে অন ডিমান্ড। সো আমরা অন ডিমান্ড রাউটিং প্রোটোকলে এক ধরনের বৈশিষ্ট্য দেখে আসছিলাম। আবার ডিস্টেন্স ভেক্টর রাউটিং প্রোটোকলটা আমরা ডিএসডিভি থেকে দেখে আসছিলাম। ডিস্টেন্স ভেক্টর যে রাউটিং প্রোটোকল, সেখানে কিছু বৈশিষ্ট্য দেখে আসছিলাম। সো সেই জিনিস থেকে এটা বোঝা যাচ্ছে যে অন ডিমান্ড রাউটিং প্রোটোকল, বাট ডিস্টেন্স ভেক্টরের কিছু ফিচার্স হয়তো আমরা এটার ভিতরে পাবো। সো বেসিক যে ফিচার্সগুলো আছে এওডিপির, প্রথমে একটু সেগুলো দেখার চেষ্টা করি। সো মোবাইল অ্যাডহক নেটওয়ার্কের জন্য এওডিবি রাউটিং প্রোটোকলটা অ্যাকচুয়ালি প্রপোজ করা হয় প্রথমে বলতে অ্যাকচুয়ালি এওডিবি রাউটিং প্রোটোকলটা যেই প্ল্যাটফর্মে কাজ করে সেটা হচ্ছে মোবাইল অ্যাডহক নেটওয়ার্ক। আচ্ছা, এবং এটা যে ধরনের নেটওয়ার্কের জন্য তৈরি করা হয়েছে সেটা প্রায় অ্যারাউন্ড থাউজেন্ডস অফ নোড সাপোর্ট করে। সো ইন্টারনেট ফর নেটওয়ার্কস দ্যাট মে কন্টেন থাউজেন্ডস অফ নোড, যেখানে আমরা লাস্ট যেই অন ডিমান্ড রাউটিং প্রোটোকলটা দেখেছিলাম বা ডিএসআর যে রাউটিং প্রোটোকলটা দেখেছিলাম সেটা কিন্তু বেশ লিমিটেড ছিল। আর এওডিভি ইজ বোথ অ্যান অন ডিমান্ড অ্যান্ড এ টেবিল ড্রিভেন প্রোটোকল। সো এই জিনিসটা একটু ইন্টারেস্টিং, আমরা কিন্তু বলছি এওডিপি একটা অন ডিমান্ড রাউটিং প্রোটোকল, বাট এটা অন ডিমান্ড হলো এটার মধ্যে কিন্তু কিছু ফিচার্স আছে যেটা অ্যাকচুয়ালি আমরা টেবিল ড্রিভেন যে অ্যাপ্রোচটা দেখে আসছিলাম, টেবিল ড্রিভেন অ্যাপ্রোচের কিছু বৈশিষ্ট্য সেখানে অ্যাভেলেবেল। যেমন কোন পার্টটা এখানে অন ডিমান্ড আর কোন পার্টটা টেবিল ড্রিভেন আমরা বলার চেষ্টা করতেছি। সো এখানে রুট ডিসকভারি মেকানিজমটা একই রকমভাবে অ্যাভেলেবেল, বা রুট ডিসকভারি নামে একটা মেকানিজম আছে যেটা মূলত হচ্ছে ইনভোক করা হয় বা কল করা হয় কখন, যখন হচ্ছে আমাদের একটা রুটের প্রয়োজন বা কোনো একটা ডেস্টিনেশন আমাদের যাওয়া প্রয়োজন, কিন্তু আমার কাছে এখন কোনো পাথ ইনফরমেশন নাই ওই পার্টিকুলার রুটে যাওয়ার জন্য। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা রুট ডিসকভারি মেকানিজমটা অ্যাপ্লাই করি বা রুট ডিসকভারি মেকানিজমটা চালিয়ে একটা রুট বের করার চেষ্টা করি, যে রুট দিয়ে হচ্ছে আমার সোর্স থেকে ওই পার্টিকুলার ডেস্টিনেশনে যাওয়া পসিবল হবে। আর সেকেন্ড আরেকটা জিনিস এখানে যেটা বলা হচ্ছে যে টেবিল ড্রিভেন অ্যাপ্রোচ, ইচ নোড মেনটেন্স এ রাউটিং টেবিল that contains information about reaching destination nodes. সো এইখানে আমরা কিন্তু ডিএসআর বা ডিমান্ড অন ডিমান্ড যে রাউটিং প্রোটোকল ছিল সেখান থেকে একটু পার্থক্য, যে এখানে হচ্ছে টেবিল ড্রিভেন অ্যাপ্রোচে যেটা আমরা দেখছিলাম যে তারা রাউটিং টেবিল মেনটেন করে, সো এওডিবি প্রোটোকলটাও কিন্তু একটা রাউটিং টেবিল মেনটেন করে। ঠিক আছে, এবং এখান থেকে মোটামুটি যে সমস্ত ডেস্টিনেশনে যাওয়া পসিবল সেই ইনফরমেশনগুলো সে ওই রাউটিং টেবিলটার মধ্যে রাখার চেষ্টা করে। ঠিক আছে, সো কেউ কেউ এই দিক থেকে কেউ এটাকে চিন্তা করতে পারে যে এখানে তো অন ডিমান্ডেরও ফিচার্স আছে, আবার টেবিল ডিপেন্ডেন্ট ফিচার আছে, সো ওয়াই নট হাইব্রিড। ঠিক আছে, সো এটা মূলত অন ডিমান্ড রাউটিং প্রোটোকল, বাট এই ফিচারটাই শুধুমাত্র হচ্ছে, বা রাউটিং ইনফরমেশনটা রাখার যে ফিচারটার কথা বলতেছি এটাই হচ্ছে শুধুমাত্র আমাদের টেবিল ডিপেন্ডেন্ট অ্যাপ্রোচের, বাকি সবকিছুই অন ডিমান্ড বেসিসে হয়ে থাকে। এবং এই যে টেবিল ড্রিভেন অ্যাপ্রোচে যে রাউটিং টেবিল আমরা মেনটেন করি, অন্যান্য বা টেবিল ড্রিভেন অ্যাপ্রোচে যেভাবে রাউটিং টেবিল মেনটেন করা হয় এখানে কিন্তু সিগনিফিকেন্টলি পার্থক্য আছে, যেটা হয়তো আমরা নেক্সট স্লাইডগুলোতে দেখবো বা বুঝতে পারবো। সো এই জন্য এটাকে আমরা বলতেছি হচ্ছে বেসিক্যালি অন ডিমান্ড রাউটিং প্রোটোকল, বাট ওই যে নাম থেকে যেটা পেয়েছিলাম অ্যাডহক অন ডিমান্ড ডিস্টেন্স ভেক্টর, মূলত ওই যে ডিস্টেন্স ভেক্টর যে কথাটুকু আসছে মূলত এখান থেকেই আসছে আসলে, যে রাউটিং টেবিলটা আমরা মেনটেন করতেছি এটা হচ্ছে ডেস্টিনেশন ডিস্টেন্স ভেক্টরের ফিচার। আর অন ডিমান্ড বেসিসে হচ্ছে আমরা রুট ডিসকভারি মেকানিজম বা রুট ফাইন্ড আউট করার যে মেকানিজমটা সেটা মূলত হচ্ছে অন ডিমান্ড বেসিসেই আমরা করে থাকি। সো আরো কিছু ইনফরমেশন আমাদের এওডিভি রিলেটেড, যে ইচ রুট হ্যাজ আ লাইফ টাইম after which the route expires if it is not used. ঠিক আছে, সো যেটা বললাম যে রাউটিং টেবিলটা আমরা যদিও মেনটেন করতেছি, বাট এখানে কিন্তু সিগনিফিকেন্টলি চেঞ্জ আসছে। চেঞ্জের জায়গাটা প্রথমে আমরা যেটা বলার চেষ্টা করতেছি যে ইচ রুট হ্যাজ আ লাইফ টাইম। ঠিক আছে, যে আমরা যে রাউটিং টেবিলে যে এন্ট্রিগুলো আছে তাদের প্রত্যেকটার জন্য একটা হচ্ছে লাইফ টাইম ওরা মেনটেন করে, ওই নির্দিষ্ট টাইম পর্যন্ত তারা যদি ইউজ যদি না হয় সেক্ষেত্রে হচ্ছে সেই রুটটাকে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি রাউটিং টেবিল থেকে ফেলে দিই, বা এটাকে বলে যে এই রুটটা এক্সপায়ার্ড। একটা সার্টেন টাইম পর্যন্ত এই পার্টিকুলার রুট দিয়ে যদি কোনো ধরনের মেসেজ বা ডাটা যদি আদান প্রদান যদি না হয়
তখন আমরা সেটাকে এক্সপায়ার্ড নোড রুট হিসেবে ডিলিট করে দিই। And a root is maintained only when it is used, and hence old and expired roots are never used। ঠিক আছে, সো এটাও হচ্ছে ওইটা রুটের সাথে যে যে রুটগুলো হচ্ছে অ্যাকচুয়ালি আমরা ব্যবহার করতেছি, ঠিক আছে, সেই রুটগুলো হচ্ছে আমার অ্যাকচুয়ালি রাউটিং টেবিলের মধ্যে থাকে, এবং ওল্ড যেগুলো অ্যাকচুয়ালি পুরাতন এবং যেগুলো আলটিমেটলি হচ্ছে এক্সপায়ার হয়ে যায় সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি আমার রাউটিং টেবিলের মধ্যে থাকে না। ঠিক আছে, এবং উল্টাভাবে বললে যেগুলো হচ্ছে ওল্ড এবং এক্সপায়ার্ড রুট সেগুলো আসলে কখনোই আমরা ব্যবহার করি না। তো এখানে শুধুমাত্র হচ্ছে যে রুটগুলো আমার কন্টিনিউয়াসলি ব্যবহৃত হচ্ছে বা যে সমস্ত রুটগুলো দিয়ে হচ্ছে মেসেজ এক্সচেঞ্জ হচ্ছে সেই রুটগুলো নিয়েই হচ্ছে আমার রাউটিং টেবিলটা অ্যাকচুয়ালি তৈরি হয়। ওকে, সো এখানে স্পেসিফিক্যালি কিছু বৈশিষ্ট্যের কথা বলা হচ্ছে। আনলাইক ডিএসআর, এওডিপি মেনটেন্স অনলি ওয়ান রুট বিটুইন এ সোর্স ডেস্টিনেশন পেয়ার। সো আমরা ডিএসআর এর মধ্যে দেখছিলাম যে একই ডেস্টিনেশনের জন্য বিভিন্ন রকম পাথ হতে পারে এবং সবগুলোই সে তার যে রুট ক্যাশ আছে সেখানে সে রেখে দেওয়ার চেষ্টা করে। বাট এওডিবির মধ্যে হচ্ছে যে কোনো একটা পার্টিকুলার সোর্স থেকে একটা ডেস্টিনেশনে যাওয়ার জন্য কেবলমাত্র একটা রুটই থাকবে, একাধিক রুট থাকবে না। ঠিক আছে, and the packet size of AODV is uniform unlike DSR। ঠিক আছে, সো আমরা ডিএসআর এর মধ্যে দেখেছিলাম যে আমাদের প্যাকেট সাইজটা আসলে নির্ভর করে হচ্ছে হপ কাউন্টের উপর বা কয়টা হপ থেকে মাধ্যমে হচ্ছে সে একটা পার্টিকুলার সোর্স থেকে একটা ডেস্টিনেশনে যাচ্ছে, কেননা সেখানে রুট লিস্টটা থাকে। আমার প্যাকেট হেডারের মধ্যে কোন কোন নোডের মধ্যে দিয়ে সে যাবে সেই ইনফরমেশনটা আমার প্যাকেট হেডারের মধ্যে থাকে, যার জন্য আমার যদি দুইটা হব দিয়ে যদি আমি কোনো একটা পার্টিকুলার ডেস্টিনেশনে যদি যাই তাহলে আমার প্যাকেট হেডার সাইজটা বা প্যাকেটের সাইজটা একরকম হবে। আর আমার যদি 5টা বা 6টা নোডের মধ্যে দিয়ে হয়ে যদি বা 6টা হপ কাউন্ট দিয়ে যদি আমি একটা সোর্স থেকে একটা ডেস্টিনেশনে যদি যাই সেক্ষেত্রে কিন্তু আমার প্যাকেট সাইজ ডিফারেন্ট হয়ে যাবে, কেননা সেক্ষেত্রে আমার ওই 6টা নোডের ইনফরমেশনটা আমার রুট লিস্টের মধ্যে রাখা লাগবে। সো প্যাকেট সাইজটা ডিফারেন্ট হয়ে যাবে। সো সে কথাটা বলা হচ্ছে যে এওডিবির ক্ষেত্রে হচ্ছে আমাদের প্যাকেট সাইজটা হচ্ছে ইউনিফর্ম, মানে প্রত্যেকের জন্য একই প্যাকেট সাইজ হবে, যেটা ডিএসআর এর মধ্যে ছিল না। আবার আনলাইক ডিএসডিভি দেয়ার ইজ নো নিড ফর সিস্টেম ওয়াইড ব্রডকাস্ট ডিউ টু লোকাল চেঞ্জ। আচ্ছা, সো ডিএসডিভির মধ্যে আমরা দেখছিলাম যে আমরা কিছুক্ষণ পর পরে হচ্ছে মেসেজ ব্রডকাস্ট করতাম। ঠিক আছে, পিরিয়ডিক যে আপডেট হতো সেটা আমার যেহেতু ফুল টপোলজি ইনফরমেশন আমার কাছে থাকতো, সো সেখানে হচ্ছে আমি ব্রডকাস্ট করতাম। বাট এখানে এই যে কোনো ধরনের ব্রডকাস্টিং করা হয় না। ঠিক আছে, and AODP supports multicasting and unicasting within a uniform framework। ঠিক আছে, সো AODP মাল্টিকাস্টিংও সাপোর্ট করে, ইউনিকাস্টিংও সাপোর্ট করে। ঠিক আছে, আমাদের যে গিভেন যে ফ্রেমওয়ার্ক আছে সেখানে ইউনিফর্ম ম্যানারে হচ্ছে এই AODP মাল্টিকাস্টিং এবং ইউনিকাস্টিং দুইটাই কাজ করে থাকে। সো AODPর মধ্যে মাল্টিকাস্টিংও আছে, ইউনিকাস্টিং আছে, বাট নো ব্রডকাস্ট। And AODPর ক্ষেত্রে সিকোয়েন্স নাম্বারস আর ইউজড ফর বোথ ডেস্টিনেশন অ্যান্ড সোর্স। সো এটা একটা সিগনিফিকেন্ট পার্থক্য আমরা ডিএসডিবির মধ্যে দেখে আসছিলাম যে আমরা ডেস্টিনেশন সিকোয়েন্স নাম্বার ব্যবহার করতেছিলাম। ঠিক আছে, ডিএসআর এর মধ্যে ওইরকম ভাবে কোনো সিকোয়েন্স নাম্বার আমরা ব্যবহার করিনি, যদিও আমরা একটা রিকোয়েস্ট আইডি ব্যবহার করতেছিলাম। বাট এওডিবির মধ্যে আমরা সিকোয়েন্স নাম্বার ব্যবহার করতেছি এবং সেই সিকোয়েন্স নাম্বারটা ব্যবহার করতেছি বোথ ফর সোর্স অ্যান্ড ডেস্টিনেশন। আচ্ছা, সো ডেস্টিনেশন সিকোয়েন্স নাম্বারের ব্যাপারটা আমরা জানি কি বা কিভাবে ব্যবহার করে থাকি। সো এখানে দুইটা সিকোয়েন্স নাম্বার ব্যবহার করা হচ্ছে, দুইটার পারপাস প্রায় সেম, যে কারণে আমরা ডেস্টিনেশন সিকোয়েন্স নাম্বারটা ব্যবহার করতাম। আচ্ছা, বলা হচ্ছে সিকোয়েন্স নাম্বার আর ইউজ টু ইন্ডিকেট দ্য রিলেটিভ ফ্রেশনেস অফ দ্য রাউটিং ইনফরমেশন। মানে আমার এই পার্টিকুলার মেসেজটা বা এই যে পার্টিকুলার রিকোয়েস্টটা আসছে, ঠিক আছে, বা একটা রুট রিকোয়েস্ট আসছে বা একটা রুট রিপ্লাই যাচ্ছে, এটা কতটা ফ্রেশ। ঠিক আছে, ফ্রেশনেস বলতে বোঝানো হচ্ছে এটা কতটা নতুন। আচ্ছা, সো সেই জিনিসটাকে ইন্ডিকেট করার জন্য হচ্ছে আমরা সিকোয়েন্স নাম্বারটা ব্যবহার করি। এবং কিভাবে হচ্ছে সিকোয়েন্স নাম্বারগুলো মেনটেন হয়, দিস আর আপডেটেড বাই এন অরিজিনেটিং নোড, মানে যে হচ্ছে একটা প্যাকেট অরিজিনেট করতেছে। সোর্স যদি একটা রুট রিকোয়েস্ট মেসেজ যদি তৈরি করে তাহলে সেটা হচ্ছে সে হচ্ছে অরিজিনেটিং নোড, তাহলে সে হচ্ছে সোর্স সিকোয়েন্স নাম্বারটা জেনারেট করবে। একই রকমভাবে ডেস্টিনেশন যখন একটা রুট রিপ্লাই মেসেজ যখন তৈরি করবে সে হচ্ছে অরিজিনেটিং নোড, তখন সে হচ্ছে ডেস্টিনেশন সিকোয়েন্স নাম্বারটাকে জেনারেট করবে।
সো এই কথাটা এখানে বোঝার ব্যাপার রয়ে গেছে, এই জন্য বললাম। সো আপডেটেড বাই এন অরিজিনেটিং নোড, দ্যাট ইজ দ্য অ্যাট ইনিশিয়েশন অফ রুট ডিসকভারি অর রুট রিপ্লে। আচ্ছা, সো করসপন্ডিং জায়গায় হচ্ছে আমাদের এই সিকোয়েন্স নাম্বারগুলো জেনারেটেড হবে অ্যান্ড অবজার্ভ বাই আদার নোডস টু ডিটারমাইন ফ্রেশনেস। সো অন্যান্য নোটগুলো যখন এরকম একটা মেসেজ পাচ্ছে তখন তারা সেখান থেকে দেখে বোঝার চেষ্টা করবে যে এই যে মেসেজটা আসছে, সরি, মেসেজটা যেটা আসছে সেটা কতটুকু ফ্রেশ, এবং সেটার সাপেক্ষে তারা আসলে মেসেজটাকে রাখবে বা ফেলে দেবে। সো এওডিবি রাউটিং এর মধ্যে আমরা এখন চলে আসি, এতক্ষণ পর্যন্ত জাস্ট বেসিক যে ফিচার্স গুলো সেগুলো আলোচনা করলাম। এখন রাউটিং। সো রাউটিং এর আগেও আমরা দেখে আসি, রাউটিং এর মধ্যে মূলত হচ্ছে দুইটা ফেজ, সকল ক্ষেত্রে কম বেশি দুইটা ফেজ তাদের থাকে, একটা হচ্ছে রুট ডিসকভারি আর একটা হচ্ছে রুট মেইনটেনেন্স। আচ্ছা, সো রুট ডিসকভারি মেকানিজমে মূলত হচ্ছে আমরা রুটটা ফাইন্ড আউট করার চেষ্টা করি, আর রুট মেইনটেনেন্স ফেজে হচ্ছে আমাদের যেই রুটগুলো এই মুহূর্তে আমরা ফাইন্ড আউট করেছি সেগুলোকে আমরা অ্যাকচুয়ালি কতটা তারা অ্যাক্টিভ আছে সেটা আমরা মেনটেন করার চেষ্টা করি, বা অ্যাকচুয়ালি তারা লাইভ আছে কিনা, কোন একটা লিঙ্ক সেটা এই মুহূর্তে অ্যাক্টিভ আছে কিনা, বা কোনো নোট সরে গিয়েছে কিনা, সেক্ষেত্রে ওই নোটটা ওই রুটটা অ্যাভেলেবেল কিনা। সো সেই জিনিসগুলো হচ্ছে আমরা রুট মেনটেনেন্স ফেজটার মাধ্যমে আসলে করার চেষ্টা করি। সো ইচ নোড মেনটেন্স এ রাউটিং টেবিল উইথ নলেজ অ্যাবাউট দ্য নেটওয়ার্ক। সো আমরা অ্যাকচুয়ালি নোটগুলো কীভাবে হচ্ছে রাউটিং টেবিলটা মেনটেন করে সেটা বলার চেষ্টা করতেছি। অ্যান্ড এওডিবি ডিলস উইথ রুট টেবিল ম্যানেজমেন্ট, ঠিক আছে, মানে তার মধ্যে একটা রাউটিং টেবিল থাকবে, সে ওইটাকে মেনটেনেন্স করার চেষ্টা করে। রুটিং ইনফরমেশন মেনটেন ইভেন ফর শর্ট লিভড রুটস, ঠিক আছে, যেটা রিভার্স পয়েন্টের মাধ্যমে করা হয়ে থাকে, এবং এটা আমরা এর আগে দেখে আসছিলাম ডিএসআর এর মাধ্যমে, সরি ডিএসডিবির মধ্যে, যে আমরা হচ্ছে ওই স্টেবল রুট, এই রুটটা একটা পার্টিকুলার রুট স্টেবল কিনা সেটার জন্য একটা পয়েন্টার ব্যবহার করতাম, যেটাকে আমরা বলেছিলাম স্টেবল ডাটা পয়েন্টার। সো এখানে ঠিক একই রকমভাবে এই জিনিসটা কাজ করে। এখানে আমরা যদি যে কোনো একটা পার্টিকুলার রুট ইনফরমেশন পেয়ে থাকি, ঠিক আছে, সেটার সাথে সাথে হচ্ছে আমি আমার রাউটিং টেবিলের মধ্যে অ্যাড করি, ঠিক আছে, এবং সেটার জন্য আমরা একটা রিভার্স পয়েন্টার মেনটেন করি। আচ্ছা, সেটাই বলা হচ্ছে যে ইভেন শর্ট লিভড রুটের জন্য কিন্তু আমরা এই রুটিং ইনফরমেশনটা রাখবো, এবং সকল ক্ষেত্রেই হচ্ছে আমরা রিভার্স পয়েন্টার ব্যবহার করব। আচ্ছা, সো রিভার্স পয়েন্টার ব্যবহার করার এখানে অন্য একটা পারপাস আছে, যেটা দিয়ে হচ্ছে আমরা রিভার্স পাথটা তৈরি করি, যেটাতে আমরা যখন পাথ যখন তৈরি করব তখনই সেটা ক্লিয়ার হয়ে যাবে আশা করি। সো এখন চলে আসি রাউটিং টেবিলের মধ্যে কি কি ইনফরমেশন আমরা এখানে রাখি। সো এখানে মোটামুটি 6টা ইনফরমেশন আমরা রাউটিং টেবিলের মধ্যে রাখার চেষ্টা করি। ডেস্টিনেশন আইপি অ্যাড্রেস, ডেস্টিনেশন সরি destination IP address, destination sequence number, next hop, hop count, precursor list and lifetime. তার মধ্যে ডেস্টিনেশন আইপি অ্যাড্রেস, ডেস্টিনেশন সিকোয়েন্স নাম্বার, সো এগুলো নিয়ে অ্যাকচুয়ালি বোঝানোর কিছু নাই। নেক্সট হপ, আমরা ইমিডিয়েট নেক্সট কার কাছে প্যাকেটটা পাঠাবো সো দ্যাট এটা ডেস্টিনেশনে পৌঁছাতে পারে। হপ কাউন্ট হচ্ছে আমি এখানে ট্র্যাক রাখার চেষ্টা করতেছি কয় হপে আমার এই পার্টিকুলার প্যাকেটটা ডেস্টিনেশনে গিয়ে পৌঁছাচ্ছে। সো যখন এটা একটা পার্টিকুলার নোডের কাছে আসবে তখনই সে হচ্ছে তার হপ কাউন্টটাকে অ্যাকচুয়ালি ইনক্রিজ করবে। আর এখানে একটা স্পেশাল লিস্ট মেনটেন করা হয় যেটাকে বলা হয় হচ্ছে প্রিকারসার লিস্ট, দ্যাট মিনস অ্যাক্টিভ নেইবারস ফর দিস রুট। ঠিক আছে, মানে এটা অনেকটা আমাদের ডিএসআর রাউটিং প্রোটোকলের মধ্যে আমরা যেটা দেখেছিলাম রুট রেকর্ড। সো এই পার্টিকুলার রুটটার মধ্যে কোন কোন নেইবারদের কোন কোন নোডের মধ্যে দিয়ে এই পার্টিকুলার পার্টটা এস্টাবলিশ করা হয়েছে, বা কোন একটা পার্টিকুলার ডেস্টিনেশনে যদি যেতে চাই, সো এখানে কোন কোন নোডের মধ্যে দিয়ে এই পার্টিকুলার মেসেজটা ডেস্টিনেশনের কাছে পৌঁছাবে, এই ইনফরমেশনটা থাকে হচ্ছে প্রিকারসার লিস্টে। ঠিক আছে, মানে অ্যাক্টিভ নেইবারস ফর দিস রুট। অ্যান্ড ফাইনালি লাইফ টাইম, যেটা আমরা বললাম যে একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত হচ্ছে আমরা দেখব এই পার্টিকুলার রুটটা অ্যাক্টিভ কিনা। যদি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এর মধ্যে কোনো ধরনের অ্যাক্টিভিটি যদি না থাকে, বা এই পার্টিকুলার রুটটা যদি কেউ যদি ব্যবহার যদি না করে, ওই সার্টেন টাইমের পরে এই পার্টিকুলার রুটটাকে আমরা এক্সপায়ার্ড রুট হিসেবে ধরে নেব, এবং সেক্ষেত্রে আমরা ডিলিট করে দেবো আমাদের রুটিং টেবিল থেকে।
সো এই যে দুইটা ফেজের কথা বললাম, সো এটার সাপেক্ষে এখানে কিছু মেসেজ এক্সচেঞ্জ হয়। রুট ডিসকভারির মধ্যে যেরকম দুইটা মেসেজ এক্সচেঞ্জ হয়, একটা হচ্ছে রুট রিকোয়েস্ট, একটা হচ্ছে রুট রিপ্লে, সিমিলার টু ডিএসআর। রুট মেনটেন্সের মধ্যে রুট এরর, ডিএসআর এর মতো রুট এরর, এই মেসেজটা আমরা এক্সচেঞ্জ করি। ইন অ্যাডিশন আমরা এখানে আরেকটা মেসেজ এক্সচেঞ্জ করি, সেটা হচ্ছে হ্যালো মেসেজ, ঠিক আছে, ফর লিঙ্ক স্ট্যাটাস মনিটরিং, যেটা আমরা বললাম যে আমাদের লিঙ্কগুলো অ্যাক্টিভ আছে কিনা, এই ইনফরমেশনটা যাতে আমরা সাকসেসফুলি করতে পারি, সেজন্য হচ্ছে আমরা এই হ্যালো মেসেজের এক্সচেঞ্জটা করি, যাতে করে আমার কাছে যে রুটগুলো আছে সেই নেইবাররা এই মুহূর্তে অ্যাকচুয়ালি লাইভ আছে কিনা বা অ্যাক্টিভ আছে কিনা, বা আমার রুটগুলো অ্যাক্টিভ আছে কিনা, সেই জিনিসটা বোঝার জন্য হচ্ছে আমরা এই হ্যালো মেসেজটা এক্সচেঞ্জ করি। সো এখন চলে আসি রুট এস্টাবলিশমেন্ট বা ইউনিকাস্ট রুট এস্টাবলিশমেন্ট। সো আমরা মাল্টিকাস্ট রিলেটেড কোনো কথা বলছি না, আমরা এখন ইউনিকাস্ট কমিউনিকেশনে আমার রুট এস্টাবলিশমেন্টটা কিভাবে হবে, সো সেই জিনিসটা হচ্ছে আমরা একটু বোঝার চেষ্টা করছি। সো ইউনিকাস্ট রুট কি সেটা আমরা অ্যাকচুয়ালি জানি। সো সোর্স নোড থেকে একটা পার্টিকুলার সোর্স থেকে একটা পার্টিকুলার ডেস্টিনেশনে আমি যদি পৌঁছাতে চাই, তাহলে যে আমার ওয়ান ওয়ে কমিউনিকেশনটা, সেটা হচ্ছে ইউনিকাস্ট রুট। So, like DSR, this protocol uses two types of messages: root request and root replay. Okay. So, একই রকম ভাবে like DSDV, we use sequence numbers to keep track of recent routes. Okay. So every time a node sends a new message, it uses a new sequence number which increases monotonically. Okay. So DSDB এর মতো আমরা এখানে সিকোয়েন্স নাম্বারটা ব্যবহার করতেছি, যেটা বললাম যে যখনই হচ্ছে একটা নোট কোন একটা মেসেজ এক্সচেঞ্জ করে বা রুট রিকোয়েস্ট বা রুট রিপ্লে মেসেজ পাঠায়, করসপন্ডিং সোর্স বা ডেস্টিনেশন হচ্ছে সিকোয়েন্স নাম্বারটাকে ব্যবহার করে। আচ্ছা, এবং অন্যান্য নোটগুলো, নেইবারিং নোটগুলো যারা আছে বা যারা প্যাকেটগুলো রিসিভ করে, তারা হচ্ছে এই সিকোয়েন্স নাম্বার উপরে ভিত্তি করে আসলে ডিসিশনগুলো নেয়। সো এই সিকোয়েন্স নাম্বারটা কিভাবে আপডেট হয় বলা হচ্ছে, সিকোয়েন্স নাম্বারটা হচ্ছে ইনক্রিজ হয় হচ্ছে মনোটোনিক্যালি। মনোটোনিক্যালি মানে হচ্ছে অলওয়েজ ইনক্রিজিং, ঠিক আছে, এবং এই ইনক্রিজিংটা হচ্ছে বাই ওয়ান। মনোটোনিক্যালি মানে হচ্ছে এক এক করে আমরা বাড়ানোর চেষ্টা করি, ক্রমাগতভাবে সেটা বাড়বে, ঠিক আছে। তো যখনই কোনো একটা নিউ মেসেজ কেউ জেনারেট করে বা সেন্ড করতে চায়, তখনই সে হচ্ছে তার সিকোয়েন্স নাম্বারটাকে হচ্ছে অ্যাকচুয়ালি ইনক্রিজ করে। আগে যে সিকোয়েন্স নাম্বারটা ছিল, তার সিকোয়েন্স নাম্বারটাকে আরো এক সে বাড়ায় নেবে। ওকে, সো এখন এটাকে আমরা আরেকটু ডিটেলসে দেখার চেষ্টা করি। When a node S wants to send a message to a particular node or destination D, S searches its route table for a route to find out whether a particular route to D is available or not. So যদি রুট পাওয়া যায়, সো ফার্স্টে দেখার চেষ্টা করি if there is no route. Okay, so D তে যাওয়ার জন্য কোনো রুট যদি খুঁজে যদি পাওয়া না যায়, then source node S initiates a route request message with the following components. সো যদি রুট খুঁজে পাওয়া না যায়, তাহলে সোর্স নোড এখন হচ্ছে একটা রুট ডিসকভারি মেকানিজম অ্যাপ্লাই করতে হবে, বা অ্যাকচুয়ালি সে একটা রুট রিকোয়েস্ট মেসেজ তৈরি করবে। রুট রিকোয়েস্ট মেসেজটার কম্পোনেন্টগুলো কি কি থাকবে? দ্য আইপি অ্যাড্রেস অফ সোর্স এস অ্যান্ড ডেস্টিনেশন ডি, দুজনের আইপি অ্যাড্রেস সে এখানে রাখবে। দ্য কারেন্ট সিকোয়েন্স নাম্বার অফ এস অ্যান্ড দ্য লাস্ট নোন সিকোয়েন্স নাম্বার অফ ডি। ওকে, এস এর কারেন্ট সিকোয়েন্স নাম্বার এবং ডি এর লাস্ট নোন সিকোয়েন্স নাম্বার, এটা হচ্ছে সিকোয়েন্স নাম্বার ফিল্ডে থাকবে। অ্যান্ড ব্রডকাস্ট আইডি ফ্রম এস। ওকে, সো এস হচ্ছে যেহেতু মেসেজটা অ্যাকচুয়ালি ব্রডকাস্ট করবে তার নেইবারদের কাছে, সো এখানে সে একটা ইউনিক ব্রডকাস্ট আইডি ব্যবহার করবে। দিস ব্রডকাস্ট আইডি ইজ ইনক্রিমেন্টেড ইচ টাইম এস সেন্ডস এ রুট রিকোয়েস্ট মেসেজ, ঠিক আছে। সো এটা অনেকটা আমাদের ডিএসআর এর যে আমরা রিকোয়েস্ট আইডি ব্যবহার করেছিলাম সেটার মতোই এখানে হচ্ছে সেটা ব্রডকাস্ট আইডি। সোর্স নোডটা যখনই হচ্ছে একটা রুট রিকোয়েস্ট মেসেজ পাঠাচ্ছে, সে হচ্ছে এই ব্রডকাস্ট আইডিটাকে ইনক্রিজ করবে। তার আগে যে মেসেজটা ছিল, রুট রিকোয়েস্টের জন্য যে ব্রডকাস্ট আইডিটা ছিল, সেটাকে সে এক ইনক্রিমেন্ট করে তারপরে হচ্ছে রুট রিকোয়েস্ট মেসেজটা অ্যাকচুয়ালি সে পাঠাবে।
সো এইটা হচ্ছে মোটামুটি সে যে মেসেজটা জেনারেট করবে তার ফরম্যাটটা। সো সোর্স অ্যাড্রেস, সোর্স সিকোয়েন্স নাম্বার, ব্রডকাস্ট আইডি, ডেস্টিনেশন অ্যাড্রেস, ডেস্টিনেশন সিকোয়েন্স নাম্বার অ্যান্ড হপ কাউন্ট। সো এই ৬টা ইনফরমেশন দিয়ে হচ্ছে সে রুট রিকোয়েস্ট মেসেজটা জেনারেট করবে বা ইনিশিয়েট করবে এবং সেটা সেন্ড করে দেবে বা ব্রডকাস্ট করবে তার নেইবারদের কাছে। সো এই প্রসেসিংটা এখন নেইবাররা যারা পাবে সেটা কিভাবে প্রসেসিংটা হবে সেটা একটু আমরা বোঝার চেষ্টা করি। বলা হচ্ছে দ্য ব্রডকাস্ট আইডি অ্যান্ড আইপি অ্যাড্রেস, ঠিক আছে, সোর্স আইপি অ্যাড্রেস, অ্যাকচুয়ালি সোর্স আইপি অ্যাড্রেস এবং সোর্সের ব্রডকাস্ট আইডি, এই যে পেয়ারটা, এই পেয়ারটা বলা হচ্ছে একটা ইউনিক আইডেন্টিফায়ার হিসেবে কাজ করে যে কোনো একটা রুট রিকোয়েস্ট মেসেজের জন্য। ফর এক্সাম্পল, আমি একটা পার্টিকুলার সোর্স এস এর কাছ থেকে একটা ব্রডকাস্ট আইডি এবং তার আইপি অ্যাড্রেস দিয়ে যেই ইউনিক আইডেন্টিফায়ারটা জেনারেট হচ্ছে, পরবর্তীবারে সে যদি আরেকটা রুট রিকোয়েস্ট মেসেজ যদি পাঠায়, সো তার কিন্তু আইপি অ্যাড্রেসটা কিন্তু সেম থাকবে, কিন্তু তার ব্রডকাস্ট আইডিটা হবে ডিফারেন্ট। সো এইটা দিয়ে আমি বুঝতে পারবো যে এই পার্টিকুলার মেসেজটা এর আগে কোথাও ব্যবহৃত হয়েছে কিনা, বা এই যে মেসেজটা আমি পেয়েছি সোর্সের কাছ থেকে, এটা এর আগে সোর্স পাঠিয়েছিল কিনা বা অন্য কোনো নোডের কাছ থেকে আমি পেয়েছি কিনা। সো এই দুইটা কম্বিনেশন দিয়ে এরকম একটা ইউনিক আইডেন্টিফায়ার তারা এখানে তৈরি করার চেষ্টা করতেছে। ওকে, সো সাপোজ এ নোড পি, থার্ড একটা নোডের কথা বলা হচ্ছে, সাপোজ এ নোড পি রিসিভস দ্য রুট রিকোয়েস্ট ফ্রম এস, ঠিক আছে। সো সোর্সের কাছ থেকে, সোর্স এস এর কাছ থেকে পি নামক একটা নোড একটা রুট রিকোয়েস্ট মেসেজ রিসিভ করেছে। তো সেক্ষেত্রে সে হচ্ছে ফার্স্টে হচ্ছে এই জিনিসটা চেক করবে, পি ফার্স্ট চেকস হোয়েদার ইট হ্যাজ রিসিভ দিস রিকোয়েস্ট বিফোর, ঠিক আছে। সো এটার জন্য বা সে এটা কি দিয়ে কিসের মাধ্যমে বুঝতে পারবে, সেটার জন্য হচ্ছে ব্রডকাস্ট আইডি এবং তার আইপি অ্যাড্রেস। তো বলা হচ্ছে ইচ নোড স্টোরস দ্য ব্রডকাস্ট আইডি অ্যান্ড আইপি অ্যাড্রেস পেয়ার, ঠিক আছে, ফর অল দ্য রিসেন্ট রুট রিকোয়েস্ট ইট হ্যাজ রিসিভড। সে যতগুলো এরকম রিসেন্ট রুট রিকোয়েস্ট মেসেজ রিসিভ করেছে তাদের প্রত্যেকটার এই ব্রডকাস্ট আইডি এবং আইপি অ্যাড্রেসের যে পেয়ারটা সেটা হচ্ছে তার এখানে স্টোর করে। সো এইটার সাপেক্ষে হচ্ছে সে অ্যাকচুয়ালি ডিটারমাইন করার চেষ্টা করে যে এই পার্টিকুলার রিকোয়েস্টটা সে আগে রিসিভ করছে কিনা। সো যদি রিসিভ করে থাকে তাহলে কিন্তু এটা অলরেডি সে প্রসেসিং করেছে, আর যদি রিসিভ যদি না করে থাকে তাহলে সে একরকমভাবে হচ্ছে এটাকে প্রসেসিং করবে, আর যদি রিসিভ করে থাকে তাহলে সে ভিন্নভাবে এটাকে প্রসেসিং করবে। সো সেই প্রসেসিংটা কিরকম বলা হচ্ছে, ইপি হ্যাজ সিন দ্য রুট রিকোয়েস্ট। ওকে, সো এস এর কাছ থেকে যে মেসেজটা আসছে একটু খেয়াল করে দেখি। সো ইপি হ্যাজ সিন দিস রুট রিকোয়েস্ট ফ্রম এস অলরেডি, পি ডিসকার্ডস দিস রুট রিকোয়েস্ট। ওকে, আদারওয়াইজ পি প্রসেসেস দ্য রুট রিকোয়েস্ট। ওকে, সো কোন একটা সোর্স সে হচ্ছে যখন একটা রুট রিকোয়েস্ট মেসেজ জেনারেট করে, সে তার নেইবার যারা আছে তাদের সবার কাছে হচ্ছে মেসেজটাকে ব্রডকাস্ট করার চেষ্টা করে, ঠিক আছে। সো এই রিকোয়েস্টগুলো দেখা যাচ্ছে কোনো একটা ইন্টারমিডিয়ারি নোড কিউ, কিউর মধ্যে দিয়ে হচ্ছে এটা ফরওয়ার্ড হয়ে পি নামক কোনো একটা নোডের কাছে আসে এবং এভাবে ফরওয়ার্ড হতে হতে আলটিমেটলি সেটা ডি নামক কোনো একটা নোডের কাছে বা ডি নামক ডেস্টিনেশনের কাছে এসে পৌঁছায়। এখন এই প্রত্যেকটা স্টেজে কিভাবে হচ্ছে প্রসেসিংটা হয় সেই জিনিসটা হচ্ছে আমরা এখানে একটু দেখার চেষ্টা করতেছি। সো if P has seen this root request from S already, মানে আমি যদি এই রুট রিকোয়েস্টটা যদি অলরেডি রিসিভ করে থাকি তাহলে হচ্ছে আমি এটাকে ডিসকার্ড করে দেব, কারণ এটার প্রসেসিং আমি অলরেডি করে ফেলেছি। যদি না করে থাকি, এটা যদি আমি ফার্স্ট টাইম যদি রিসিভ করে থাকি সেক্ষেত্রে হচ্ছে আমি এটাকে প্রসেস করব, ঠিক আছে। সো প্রসেসিংটা কি ধরনের, এক্ষেত্রে পি সেট আপ এ রিভার্স রুট এন্ট্রি ইন ইটস রুট টেবিল ফর দি সোর্স এস, ঠিক আছে। সো আমরা যদি এটা যদি আগে যদি রিসিভ না করে থাকি তাহলে আমি আমার রাউটিং টেবিলটার মধ্যে এখন একটা এন্ট্রি অ্যাড করব, ঠিক আছে, যেটাকে আমরা বলতেছি হচ্ছে রিভার্স রুট এন্ট্রি। রিভার্স রুট এন্ট্রিটা বলতে কি বোঝানো হচ্ছে, ওই যে আমরা একটাকে বলছিলাম রিভার্স পয়েন্টার, সো সেই জিনিসটা হচ্ছে এখানে কাজ করতেছে যে আমি একটা পার্টিকুলার নোড এস এর জন্য বা এস এর কাছ থেকে একটা প্যাকেট আমার কাছে এসছে কিছু নোডের মাধ্যমে, ঠিক আছে। তাহলে আমাকে তো আবার এস এর কাছে একটা রিপ্লে পাঠাতে হবে, ঠিক আছে। সেটা আমার কাছে যদি ইনফরমেশন থেকে থাকে, সে যে ইনফরমেশন চেয়েছিল সেটা যদি আমার কাছে থেকে থাকে সেক্ষেত্রে আমাকে রিপ্লে পাঠাতে হবে।
অথবা অন্য কেউ যদি এই ইনফরমেশনটা যদি আমার মাধ্যমে যদি পাঠাতে চায়, সেক্ষেত্রেও কিন্তু আমাকে ওই এস এর কাছে কিভাবে পৌঁছাতে হবে সেই ইনফরমেশনটা থাকতে হবে। সো সেই সেন্সে সে হচ্ছে এই এস এর কাছে কিভাবে যাওয়া যায় তার জন্য একটা রিভার্স রুট এন্ট্রি তৈরি করে। রিভার্স রুট এন্ট্রি বলতে এই প্যাকেটটা পি এর কাছে যেই পাথ ধরে এসেছে সেই পাথের রিভার্স ভাবে হচ্ছে সোর্সের কাছে কিভাবে যাওয়া যায় সেই রিভার্স ইনফরমেশনটা সে হচ্ছে তার রাউটিং টেবিলের মধ্যে রাখার চেষ্টা করে। সো ফর এক্সাম্পল এস যদি কিউ দেন পি হয়ে যদি পি নোডের কাছে আসে, তাহলে কিউ তার রিভার্স এন্ট্রি যেটা বা রিভার্স রুট যেটা তৈরি করবে সেটা হচ্ছে কিউ কিউ টু এস। এরকম ভাবে সে একটা রিভার্স পাথ তার রাউটিং টেবিলের মধ্যে রেখে দেবে এস নোডের জন্য। সো বলা হচ্ছে এখানে কি কি ইনফরমেশন থাকবে সেটা এখানে ইন ডিটেল বলা হচ্ছে। দিস এন্ট্রি কন্টেন্স দ্য আইপি অ্যাড্রেস অ্যান্ড কারেন্ট সিকোয়েন্স নাম্বার অফ এস। ওকে, আইপি অ্যাড্রেস এবং সিকোয়েন্স নাম্বার মানে যেই সিকোয়েন্স নাম্বার দিয়ে সোর্স নোডটা অ্যাকচুয়ালি মেসেজটা ব্রডকাস্ট করেছিল সেই সিকোয়েন্স নাম্বারটা, তার আইপি অ্যাড্রেসটা, নাম্বার অফ হপস টু এস, কত হপে অ্যাকচুয়ালি মেসেজটা এই পার্টিকুলার নোড পি এর কাছে এসেছিল তার সাপেক্ষে সেই হপ কাউন্টটা রেডি করে ফেলবে। সো এই ইনফরমেশনটা দেন দ্য ব্রডকাস্ট আইডি, ঠিক আছে, সোর্স নোড যে ব্রডকাস্ট আইডি জেনারেট করেছিল সেই ব্রডকাস্ট আইডি and the address of the neighbor from whom P got the root request. ওকে, সো পি যার কাছ থেকে এই নোডের ইনফরমেশনটা পেয়েছিল বা এই রিকোয়েস্টের ইনফরমেশনটা পেয়েছিল সেই পার্টিকুলার নেইবারিং নোডের ইনফরমেশনটা সে রেখে দেওয়ার চেষ্টা করবে। সো এই সমস্ত ইনফরমেশন দিয়ে পি হচ্ছে তার জন্য একটা রিভার্স রুট এন্ট্রি তৈরি করবে, বা খুব সিম্পলি আমরা বলতে পারি একটা রাউটিং টেবিলের মধ্যে একটা রুট তৈরি করবে। সোর্স নোড এস একটা রিকোয়েস্ট পাঠিয়েছিল যেটা পি এর কাছে এসে পৌঁছেছে, সেটার সাপেক্ষে পি সোর্স এস এ যাওয়ার জন্য একটা রুট এন্ট্রি তৈরি করলো তার রাউটিং টেবিলের মধ্যে। এটা হচ্ছে খুব সিম্পল কথা। এখন সেই রাউটিং টেবিল এন্ট্রির মধ্যে কি থাকবে, ওই সোর্স নোডের আইপি অ্যাড্রেস, তার সিকোয়েন্স নাম্বার, সেখানে যাওয়ার জন্য কত হপ লাগবে, তার ব্রডকাস্ট আইডি, এই ইনফরমেশন এবং হচ্ছে নেক্সট হপ, ঠিক আছে, নেইবার অ্যাড্রেস অফ দ্য নেইবার মিনস নেক্সট হপ ইনফরমেশন। এইগুলা দিয়ে হচ্ছে সে একটা এন্ট্রি তার রাউটিং টেবিলের মধ্যে রাখার চেষ্টা করবে। সো অন্য রাউটিং টেবিলের সাথে এটা পার্থক্যটা কি, এখানে হচ্ছে ব্রডকাস্ট ইনফরমেশনটা, ব্রডকাস্ট আইডিটা আমরা এখানে রাখার চেষ্টা করছি। ওকে, সিমিলারলি প্রসেসিং অফ রুট রিপ্লে। সো রুট রিপ্লে মেসেজটা আমরা কিভাবে তৈরি করবো বা কিভাবে প্রসেস করবো, বলা হচ্ছে ইফ অ্যান ইন্টারমিডিয়েট নোড, ঠিক আছে, মধ্যবর্তী কোনো একটা নোড যদি ডেস্টিনেশনে যাওয়ার জন্য যদি একটা রুট এন্ট্রি যদি থেকে থাকে, ঠিক আছে, so if an intermediate node has a route entry for the desired destination, it determines whether route is fresh by comparing the destination sequence number in its own routing table and to the destination sequence number in the route request message. সো কি বলার চেষ্টা করতেছি আমরা, কোন একটা নোড, ইন্টারমিডিয়েট একটা নোড, তার কাছে হচ্ছে একটা রুট রিকোয়েস্ট আসছে এবং সেটা সাপেক্ষে সে যখন ওই ডেস্টিনেশন ইনফরমেশনটা দেখলো, সে দেখতে পেল যে তার কাছে হচ্ছে ওই পার্টিকুলার ডেস্টিনেশনে যাওয়ার একটা এন্ট্রি আছে। সো এইটার সাপেক্ষে সে এখন ডিটারমাইন করার চেষ্টা করবে সে তার কাছে যেই রুট এন্ট্রিটা আছে সেটা আদৌ ভ্যালিড কিনা। সো এই ভ্যালিডিটিটা সে অ্যাকচুয়ালি চেক করার চেষ্টা করে ফ্রেশনেসের সাপেক্ষে। ফ্রেশনেস বলতে বোঝানো হচ্ছে তার ডেস্টিনেশন সিকোয়েন্স নাম্বারটাকে সে কম্পেয়ার করার চেষ্টা করে। সো বলা হচ্ছে যদি তার রাউটিং এন্ট্রির মধ্যে ডেস্টিনেশন সিকোয়েন্স নাম্বার যেটা আছে সেটার মধ্যে যা তার সেখানে যে ডেস্টিনেশন সিকোয়েন্স নাম্বারটা আছে আর রুট রিকোয়েস্টের মধ্যে যে ডেস্টিনেশন সিকোয়েন্স নাম্বারটা আছে, এই দুইটা কম্পেয়ার করে হচ্ছে সে আসলে ডিটারমাইন করার চেষ্টা করে কার ইনফরমেশনটা মোর ফ্রেশ আর কার কাছে ইনফরমেশনটা হচ্ছে নতুন, ঠিক আছে। সো এই সাপেক্ষে হচ্ছে আমাদের এখানে কিছু ডিসিশন মেকিং আছে। সো এ ইন্টারমিডিয়েট নোড ব্রডকাস্ট দ্য রুট রিকোয়েস্ট, সো এটাকে সে পুনরায় ব্রডকাস্ট করবে ইফ দ্য রুট রিকোয়েস্ট ডেস্টিনেশন সিকোয়েন্স নাম্বার
is greater than the recorded destination sequence number. আচ্ছা, মানে কি, আমি যে ডেস্টিনেশন সিকোয়েন্স নাম্বারটা আমার রাউটিং টেবিলের মধ্যে আছে এটার চেয়ে যে রুট রিকোয়েস্টটা আসছে সেখানকার ডেস্টিনেশন সিকোয়েন্স নাম্বারটা যদি বড় হয়ে থাকে তাহলে আমি নতুন করে হচ্ছে রুট রিকোয়েস্টটাকে রিব্রডকাস্ট করব বা আমার নেইবারদের কাছে আবার রুট রিকোয়েস্ট মেসেজটা পাঠাবো। তার কারণ কি? তার কারণ হচ্ছে আমি যেহেতু দেখতে পাচ্ছি ওই যে ডেস্টিনেশন সিকোয়েন্স নাম্বারটা আমার কাছে যে ডেস্টিনেশন সিকোয়েন্স নাম্বারটা আছে তার থেকে হায়ার, তার মানে হচ্ছে ওই পার্টিকুলার ডেস্টিনেশনে অলরেডি কিছু মেসেজ এক্সচেঞ্জ হয়েছে যেটা আমি পাই নাই। সো সেখানে এমন হতে পারে যে ওই পার্টিকুলার নোডে যাওয়ার জন্য আমার কাছে যে এন্ট্রি ছিল বা যে পাথ ছিল সেটা হয়তো অলরেডি ইনভ্যালিড হয়ে গিয়েছে। সো সেই পারপাসে হয়তো ওই পার্টিকুলার ডেস্টিনেশন থেকে কিছু মেসেজ এক্সচেঞ্জ হয়েছে যেটা আমি রিসিভ করি নাই। তার কারণে হচ্ছে আমার কাছে যে সিকোয়েন্স নাম্বারটা আছে সেটা পুরাতন, ঠিক আছে? আর রুট রিকোয়েস্টের মধ্যে যে ডেস্টিনেশন সিকোয়েন্স নাম্বারটা আছে সেটা হায়ার, মানে হচ্ছে সেটা মোর ফ্রেশ, যার জন্য আমি আমার যে ডেস্টিনেশন সিকোয়েন্স নাম্বারটা আছে বা আমার কাছে যে রুট এন্ট্রিটা আছে সেটা অ্যাকচুয়ালি আমি আর ব্যবহার করছি না বা কিছুক্ষণ পরে হয়তো এটাকে ফেলে দেব। বাট এখানে আমরা সেই ডিসকাশনে আসছি না, আমরা হচ্ছে এটাকে ব্যবহার করব না, ব্যবহার না করে আমরা মেসেজটাকে রিব্রডকাস্ট করব। And a intermediate node reply to the root request if the root request destination sequence number is less than the recorded destination sequence number, মানে উল্টা ব্যাপারটা যদি হয়, ঠিক আছে? সো রুট রিকোয়েস্টের কাছে যে সিকোয়েন্স নাম্বারটা আছে তার চেয়ে হায়ার একটা সিকোয়েন্স নাম্বার আমার কাছে আছে, ঠিক আছে? তার মানে হচ্ছে ওই পার্টিকুলার ডেস্টিনেশনে যাওয়ার জন্য যে রুট ইনফরমেশন সেটা অলরেডি আমার কাছে অ্যাভেলেবল আছে এবং সোর্স যে রিকোয়েস্ট করেছে তার কাছে ওই ডেস্টিনেশন রিলেটেড যে ইনফরমেশন ছিল তার চেয়ে বেটার ইনফরমেশন অলরেডি আমার কাছে আছে। সো সেই দিক থেকে আমি তাকে সাথে সাথে হচ্ছে রিপ্লাই পাঠিয়ে দিতে পারি। সো থার্ড একটা সিচুয়েশন, ইফ ইট ডাজ নট হ্যাভ এ কারেন্ট রুট টু দ্য ডেস্টিনেশন, ঠিক আছে? সো আমার কাছে অ্যাকচুয়ালি কোনো ইনফরমেশনই নাই ওই পার্টিকুলার ডেস্টিনেশনে যাওয়ার জন্য, ঠিক আছে? অ্যান্ড ইফ দ্য রুট রিকোয়েস্ট হ্যাজ নট বিন প্রসেসড প্রিভিয়াসলি, সো আমি এরকম কোনো রুট রিকোয়েস্ট এর আগে রিসিভও করি নাই এবং এখন যেটা রিসিভ করেছি সেটা দেখলাম যে আমার কাছে ওই পার্টিকুলার ডেস্টিনেশনে যাওয়ার জন্য কোনো রুটও নাই। সো দেন দ্য নোড unicast a root replay packet back to its neighbor from which it has received the root request. সো বলা হচ্ছে, সরি আমি একটু পড়তে ভুল করে ফেলেছি। ইফ ইট ডাজ হ্যাভ এ কারেন্ট রুট, ঠিক আছে? সো তার কাছে হচ্ছে অলরেডি একটা রুট আছে, ঠিক আছে? থার্ড সিচুয়েশন এখানে বলা হচ্ছে ডাজ নট না ডাজ, মানে তার কাছে একটা রুট আছে ওই পার্টিকুলার ডেস্টিনেশনে যাওয়ার জন্য এবং সে হচ্ছে এটাকে এর আগে প্রসেসও করে নেই, ঠিক আছে? সো সেক্ষেত্রে হচ্ছে সে একটা ইউনিকাস্ট রুট রিপ্লে মেসেজ তৈরি করবে, মানে এটা হচ্ছে এই রুট রিপ্লে রেসপেক্টে, ঠিক আছে? সো সেক্ষেত্রে হচ্ছে সে তার নেইবারদের কাছে বা ইমিডিয়েটলি যে নেইবারের কাছ থেকে হচ্ছে এই রুট রিকোয়েস্ট মেসেজটা পেয়েছিল সে তাকে হচ্ছে একটা ইউনিকাস্ট মেসেজ হিসেবে ওই রুট রিপ্লেটা পাঠানোর চেষ্টা করবে তার কাছে যে ডেস্টিনেশন ইনফরমেশন আছে সেটা দিয়ে। সো আমি পড়তে একটু ভুল করে ফেলছিলাম। সো ইফ ইট ডাজ হ্যাভ এ কারেন্ট রুট টু দ্য ডেস্টিনেশন অ্যান্ড ইফ দ্য রুট রিকোয়েস্ট হ্যাজ নট বিন প্রসেসড প্রিভিয়াসলি, আচ্ছা, সো তার কাছে একটা রুট আছে এবং এটা এর আগে প্রসেস করা হয়নি, ওকে? দ্য নোড দেন ইউনিকাস্ট রুট রিপ্লে প্যাকেট, তখন সে হচ্ছে একটা ইউনিকাস্ট মেসেজ রেডি করবে যেটা হচ্ছে রুট রিপ্লে আকারে একটা মেসেজ জেনারেট করবে ব্যাক টু ইটস নেইবার ফ্রম হুইচ ইট রিসিভ দ্য রুট রিকোয়েস্ট। সো যে সে যার কাছ থেকে হচ্ছে এই রুট রিকোয়েস্ট মেসেজটা পেয়েছিল তার কাছে হচ্ছে একটা রুট রিপ্লে মেসেজ পাঠাবে, বাট এটা একটা ইউনিকাস্ট মেসেজ হিসেবে যে আমার কাছে অলরেডি একটা রুট আছে এই পার্টিকুলার ডেস্টিনেশনে যাওয়ার জন্য, ঠিক আছে? সো তার নেইবার হচ্ছে তখন আবার দেখা যাবে যেহেতু একটা রুট পেয়েছে সে আবার দেখা যাবে রিভার্স পাথ ধরে ধরে সেটা আলটিমেটলি সোর্সের কাছে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করবে। সো when a root request reaches a destination node, সো এর আগে যে কথাটা বললাম সেটা একটা ইন্টারমিডিয়েট নোডের কথা বলেছি। আলটিমেটলি যদি কোনো ইন্টারমিডিয়েট নোডের মাধ্যমে যদি প্রসেস না হয় কোনো মেসেজ যদি আলটিমেটলি যদি ডেস্টিনেশন নোডের কাছে এসে যদি পৌঁছায়, ঠিক আছে?
The destination node is made available by unicasting a route replay back to the source route. সো সে সাথে সাথে হচ্ছে একটা রুট রিপ্লে মেসেজ রেডি করবে ওই পার্টিকুলার সোর্স নোডের জন্য। অ্যান্ড এ নোড জেনারেটস এ রুট রিপ্লে। কোন ক্ষেত্রে সে রুট মেসেজ তৈরি করবে? ফার্স্ট ওয়ান, ইফ ইট ইটসেলফ ইজ দ্য ডেস্টিনেশন। সো সে নিজে যদি ডেস্টিনেশন হয় সেক্ষেত্রে সে রুট রিপ্লে মেসেজ জেনারেট করবে। সেকেন্ড একটা সিচুয়েশন হতে পারে, ইট হ্যাজ অ্যান অ্যাক্টিভ রুট টু দ্য ডেস্টিনেশন। সো তার কাছে ওই পার্টিকুলার ডেস্টিনেশনের জন্য একটা রুটিং টেবিলের মধ্যে একটা এন্ট্রি আছে, যেটা এর আগের স্লাইডে যেটা বললাম, অ্যান ইন্টারমিডিয়ারি রুট, যার কাছে হচ্ছে একটা ফ্রেশ রুট আছে। ঠিক আছে, সো যেটা ডেস্টিনেশন সিকোয়েন্স নাম্বার দিয়ে সে ডিটারমাইন করছে। সো এক্ষেত্রেও সে একটা রুট রিপ্লে মেসেজ জেনারেট করতে পারে। ঠিক আছে, আর অ্যাজ দ্য রুট রিপ্লে মেসেজেস প্রোপাগেটস ব্যাক টু দ্য সোর্স নোড, all the intermediate nodes update their routing table in the direction of destination node. মানে এটা দ্বারা আমরা কি বলার চেষ্টা করতেছি, রুট রিপ্লে মেসেজটা যখন আইদার একটা ইন্টারমিডিয়ারি নোড অথবা ডেস্টিনেশন নোড, যার কাছ থেকে রিপ্লে আকারে আসুক না কেন, যে যে নোডগুলোর মধ্যে দিয়ে রিকোয়েস্টটা প্রপাগেট করেছিল, তার মানে কি তাদের কাছে কিন্তু ওই ডেস্টিনেশনে যাওয়ার কোনো পাথ ছিল না, এই জন্য তো তারা রিব্রডকাস্ট করেছিল। এখন যখন একটা রিপ্লে আসতেছে, তার মানে কি আমি অলরেডি ওই পার্টিকুলার ডেস্টিনেশনে যাওয়ার একটা পাথ খুঁজে পেয়েছি। সো সেই জন্য তারা হচ্ছে তাদের রাউটিং টেবিলটাকে আপডেট করবে ওই পার্টিকুলার ডেস্টিনেশনের ইনফরমেশন দিয়ে, যে ওই পার্টিকুলার ডেস্টিনেশনে যাওয়া পসিবল, কার মাধ্যমে যাওয়া পসিবল, যেই নেবারদের মাধ্যমে বা ইমিডিয়েট যেই নেবারের কাছ থেকে সে হচ্ছে ওই রিপ্লেটা রিসিভ করতেছে, সে হচ্ছে তার নেক্সট হপ বা ইমিডিয়েট নেবার। সো তার সাপেক্ষে সে হচ্ছে রাউটিং টেবিলটাকে তৈরি করার চেষ্টা করবে, এবং অন্যান্য ইনফরমেশনগুলো অলরেডি রুট রিপ্লে মেসেজের মধ্যে অ্যাভেলেবেল। সো এতক্ষণ যে গল্পটুকু বলার চেষ্টা করলাম, জাস্ট একটা ইলাস্ট্রেশন আমরা এখানে দেখার চেষ্টা করতেছি। সো ফর এক্সাম্পল, ডিএসআর এর মতোই যখন কোনো একটা সোর্স নোড এস একটা পার্টিকুলার নোড দিতে যদি একটা প্যাকেট পাঠানোর জন্য চেষ্টা করে, সো সে ফার্স্ট হচ্ছে রুট রিকোয়েস্ট মেসেজটা হচ্ছে ব্রডকাস্ট করবে। সো ব্রডকাস্ট করবে মিনস সেটা তার নেইবারদের কাছে হচ্ছে সে ব্রডকাস্ট করবে। সো নেইবাররা তখন এটা তাদের কাছে যদি ইনফরমেশন থেকে থাকে ওই পার্টিকুলার ডেস্টিনেশনে যাওয়ার, তারা রিপ্লাই করবে, আদারওয়াইজ তারা সেটাকে রিব্রডকাস্ট করবে। সো বি, সি এবং ই, এখানে আমরা যেটা বলার চেষ্টা করতেছি, তারা মেসেজ যদি না থেকে থাকে তাদের কাছে, তাহলে তারা আবার এটাকে রিব্রডকাস্ট করবে। ঠিক আছে, রিব্রডকাস্ট মানে হচ্ছে তার নেইবার যারা আছে তাদের প্রত্যেকের কাছে সেই মেসেজটা আবার সে পাঠানোর চেষ্টা করবে, ইনক্লুডিং যার কাছ থেকে সে এটা পেয়েছে। আর এটার সাথে সাথে যার কাছ থেকে সে এটা পেয়েছে, এটার জন্য সে হচ্ছে ইম্পর্টেন্টলি এখানে একটা রিভার্স পাথ তৈরি করার চেষ্টা করবে। ঠিক আছে, মানে কি এই রিভার্স পাথের কথা আমরা যেটা বলার চেষ্টা করি, মানে সে হচ্ছে তার কাছে একটা ইনফরমেশন রাখার চেষ্টা করবে যে এই পার্টিকুলার নোডের কাছে আমি কিভাবে যেতে পারি। ঠিক আছে, সো বি থেকে আমি এই এস নোডের কাছে যেতে পারি, সেক্ষেত্রে তার আইপি অ্যাড্রেস, তার ডেস্টিনেশন সিকোয়েন্স নাম্বার, তারপরে হচ্ছে তার হপ কাউন্ট, কত হপে যেতে পারি, তার ব্রডকাস্ট আইডি, এই সমস্ত ইনফরমেশনগুলো সে হচ্ছে রাখার চেষ্টা করবে তার রাউটিং টেবিলের মধ্যে বা আলাদা একটা সেপারেট টেবিলের মধ্যে। আচ্ছা, যেটা হচ্ছে রুট রিকোয়েস্টের জন্য আমরা মেনটেন করছি রিভার্স পাথ। সো এইভাবে মেসেজটা হচ্ছে প্রোপাগেট করে। সো এখানে খেয়াল করে দেখেন, নোট সি এর সাপেক্ষে আমরা বলার চেষ্টা করতেছি, নোট সি রিসিভস রুট রিকোয়েস্ট ফ্রম জি অ্যান্ড এইচ। ঠিক আছে, সো জি এবং এইচ এই দুইটার কাছ থেকে সে কিন্তু আবার রুট রিকোয়েস্ট পায়, বাট এস যখন এটা ব্রডকাস্ট করেছিল সি কিন্তু অলরেডি সেটা পেয়েছিল। ঠিক আছে, সো সেই সাপেক্ষে বলা হচ্ছে নোট সি রিসিভস রুট রিকোয়েস্ট ফ্রম জি অ্যান্ড এইচ বাট ডাজ নট ফরওয়ার্ড ইট এগেইন। সো এটাকে সে হচ্ছে আর ব্রডকাস্ট করে না, তার কারণ সে অলরেডি এটাকে প্রসেস করছে। ঠিক আছে, এবং প্রসেস করছে মিনস সে কিন্তু অলরেডি এটাকে ফরওয়ার্ড করেছে তার জন্য। ঠিক আছে, সো একই রকম ভাবে এটা আলটিমেটলি পুরো নেটওয়ার্কের মধ্যে যাওয়ার চেষ্টা করে যতক্ষণ না পর্যন্ত একটা রিপ্লে মেসেজ পাওয়া যাচ্ছে, যে ডেস্টিনেশনের জন্য একটা রুট রিপ্লে মেসেজ যতক্ষণ পর্যন্ত পাওয়া যাচ্ছে বা ডেস্টিনেশন পর্যন্ত যতক্ষণ পর্যন্ত এটা রিচ করতেছে,
ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত এই মেসেজটা ব্রডকাস্ট হতে থাকে। সো এইভাবে আলটিমেটলি নোড ডি এর কাছে এটা পৌঁছায়। নোড ডি যখন এই প্যাকেটটাকে রিসিভ করে বা রুট রিকোয়েস্ট মেসেজটাকে রিসিভ করে, তখন সে আর এটাকে ফার্দার ব্রডকাস্ট করে না। ঠিক আছে, তখন সে হচ্ছে একটা রুট রিপ্লে মেসেজ তৈরি করার চেষ্টা করে, বা সে হচ্ছে তখন রিভার্স পার্টটা তৈরি করার চেষ্টা করে। ঠিক আছে, এখানে যখন রুট রিকোয়েস্ট মেসেজগুলো তৈরি হয়েছিল বারবার, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু একটা রিভার্স পাথ তৈরি হয়েছিল। ঠিক আছে, সো এইখানে কিন্তু একটা রিভার্স পাথ তৈরি হবে, বাট রুট রিপ্লে মেসেজটা তৈরি হবে। ঠিক আছে, সে রিপ্লে পার্টটা যাবে কিন্তু এই পাথ ধরে, ইম্পর্টেন্টলি, কেননা সে কিন্তু রুট রিকোয়েস্টটা রিসিভ করেছিল জে এর মাধ্যমে, বা যার মাধ্যমে রিসিভ করেছিল। সো এখানে দেখানো হয়েছে জে এর মাধ্যমে। সো সেক্ষেত্রে আমার রিভার্স পাথটা হচ্ছে, রুট রিপ্লেটা যাবে হচ্ছে এই পাথ ধরে। ঠিক আছে, প্রত্যেকটা নোড যে যার মাধ্যমে হচ্ছে রুট রিকোয়েস্টটা পেয়েছিল তার মাধ্যমে হচ্ছে রিভার্স পাথটা তৈরি হবে, এবং সেই রুট রিপ্লে মেসেজটাও কিন্তু ওই পাথ ধরেই যাবে। ঠিক আছে, সো অন্য নোডগুলো কিন্তু সেক্ষেত্রে আর এই ডি এর ইনফরমেশনটা তখন পাবে না। এই ক্ষেত্রে পাবে হচ্ছে এই নোটগুলো ই, এফ, জে, ডি। এই নোটগুলো হচ্ছে ডি এর ইনফরমেশনটা যখন রুট রিপ্লে মেসেজটা যখন এই পাথ ধরে যখন যাবে, তখন তারা ডি এর ইনফরমেশনটাও কিন্তু তাদের রাউটিং টেবিলের মধ্যে আপডেট করে নিতে পারবে। সো এর পরবর্তীতে হচ্ছে আমাদের ফরওয়ার্ড পাথ সেটআপ ফর ডাটা পাথ। ঠিক আছে, সো যখনই হচ্ছে আমরা এইভাবে হচ্ছে ডাটা রুট রিকোয়েস্টটা যখন আমাদের ডেস্টিনেশন পর্যন্ত পৌঁছালো, তারা প্রত্যেকে কিন্তু একটা রিভার্স পাথ তৈরি করেছিল, এবং এইভাবে কিন্তু আমার একটা প্যাকেটটা যখন আমার রিভার্স পাথ ধরে যখন রুট রিপ্লে মেসেজটা যখন চলে আসে, তখন কিন্তু একটা ফরওয়ার্ড লিঙ্কও সেট আপ হয়ে যায়। ঠিক আছে, ফরওয়ার্ড লিঙ্কটা সেট আপ হয়ে যায় বলতে আমরা কি বোঝাচ্ছি? when the root replay packets travel along the reverse path। ঠিক আছে, যখন আমার রুট রিপ্লে মেসেজটা যখন যাচ্ছে ডি থেকে জেতে, জে থেকে এফ এ, এফ থেকে ইতে, ই থেকে এস এ, তখনই বেসিক্যালি আমার কিন্তু একটা ফরওয়ার্ড পাথ তৈরি হয়ে গেল। ফরওয়ার্ড পাথ বলতে এস এর সাপেক্ষে, যে এস তখন ডাটা প্যাকেটটা কার মধ্য দিয়ে পাঠাবে, সেই সাপেক্ষে এস তখন ই এর কাছে প্যাকেটটা পাঠাবে, বি আর সি এর কাছে কিন্তু তখন পাঠাবে না। ঠিক আছে, ব্রডকাস্টার হবে না, ইউনিকাস্ট হবে। সো সেই ইউনিকাস্টের সাপেক্ষে আমরা বলতেছি যে এখানে একটা ফরওয়ার্ড পাথ সেট আপ হয়ে যাবে, যে কার কার মধ্যে দিয়ে হচ্ছে আমার ডাটা প্যাকেটটা ট্রাভেল করবে। ঠিক আছে, সো এখানে এটা হচ্ছে আমার ফরওয়ার্ড পাথ, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি ওই রিভার্স পাথটার অ্যাকচুয়ালি উল্টাভাবে আমরা যদি চিন্তা করি, রিভার্স পাথ যে লিঙ্কটা ছিল সেটা দিয়ে আসলে আমরা ফরওয়ার্ড পাথটা তৈরি করতেছি। দেন এই পাথটা দিয়ে হচ্ছে আমরা এখানে ডাটা প্যাকেটটাকে পাঠানোর চেষ্টা করি। সো এই হচ্ছে মোটামুটি আমাদের রুট রিকোয়েস্ট এবং রুট রিপ্লে ডাটা বা রুট ডিসকভারি মেকানিজম যেটা। সো আমরা রুট মেইনটেনেন্স মেকানিজমটা আজকে দেখব না। সোফার যে ডিসকাশনটুকু হয়েছে এতটুকু পর্যন্ত আমাদের কারো কোনো অবজারভেশন বা কোনো ধরনের কনফিউশন, কোয়েশ্চেন্স আছে কিনা? ওকে, তামান্না। স্যার আসসালামু আলাইকুম। আহ, স্যার এখানে যে আমাদের পাথটা ক্রিয়েট হলো, এইটা মানে কিসের বেসিসে ক্রিয়েট হলো? এই পাথটাই কেন সিলেক্ট করা হলো এই এস থেকে ডি তে যাওয়ার জন্য? ইটস অ্যান এক্সাম্পল পাথ, যেই পাথ ধরে হচ্ছে আমার প্যাকেটটা ফার্স্টে ডি এর কাছে এসেছে, যেটা বলেছিলাম। আচ্ছা। এই পাথ ধরে যদি মেসেজটা মানে যে কে প্রত্যেকটা দিক দিয়ে কিন্তু আমার মেসেজগুলো প্রপাগেট হচ্ছে। সো জে এর কাছ থেকে ফর এক্সাম্পল এখানে ডিতে হচ্ছে প্যাকেটটা আগে পৌঁছেছিল, দেখেই হচ্ছে পাথটা এদিক দিয়ে সেট আপ হয়েছে। ডি যদি কে এর কাছ থেকে যদি প্যাকেটটা আগে রুট রিকোয়েস্ট প্যাকেটটা যদি আগে রিসিভ করতো, তাহলে কিন্তু আমার পাথটা সিলেক্ট হতো এটা। আচ্ছা স্যার, এট এ টাইম একটা সিস্টেমের মধ্যে কি মাল্টিপল নোড রুট রিকোয়েস্ট পাঠাতে পারবে? পাঠাতে পারবে। ঠিক আছে, বাট যদি এট এ টাইম যদি হয়ে থাকে এবং দুইটা নোট যদি এরকম একই জায়গার মধ্যে যদি হয়ে থাকে, রিসিপিয়েন্ট যদি একই জায়গার যদি হয়, তাহলে কিন্তু সেখানে কলিশন হবে, যেটা আমরা গত ক্লাসে বা ডিএস এর মধ্যে আলোচনা করেছিলাম, যে এখানে কিন্তু কলিশনের প্রবাবিলিটি আছে। জি স্যার। স্যার এখানে 18 নাম্বার স্লাইডে
স্যার প্রথমে তো হচ্ছে সোর্স ব্রডকাস্ট করছে হচ্ছে কি রুট রিকোয়েস্ট মেসেজ, কারণ ও ডেস্টিনেশনে যেতে যাচ্ছে। হুম। তো এখানে বলা হয়েছে যে সি এর কাছে আবার রুট রিকোয়েস্ট পাঠাইছে জি এন্ড এইচ। ওরা কেন রুট রিকোয়েস্ট পাঠাইছে? ওরা কি কোথাও যেতে চাচ্ছে, কোনো ডেস্টিনেশনে কি নো যেতে নো নো যাচ্ছে? নো নো ও এস এর হয়েই কিন্তু রুট রিকোয়েস্টটা পাঠিয়েছে। আচ্ছা। এটা এস থেকে যখন বি সি এবং ই এর কাছে এসেছে, বি সি এবং ইও কিন্তু আবার এটাকে রিব্রডকাস্ট করেছে। সেই মেসেজটা এস এর কাছে গিয়েছে, বি এর মেসেজটা এস এর কাছে গিয়েছে, এ এর কাছে গিয়েছে, এইচ এর কাছে গিয়েছে। সেটা এস ডিসকার্ড করেছে, কেননা সেটা তার নিজের মেসেজ। তার পরবর্তীতে বি থেকে মেসেজটা এ এর কাছে গিয়েছে, এইচ এর কাছে গিয়েছে। এ এর ব্রডকাস্ট মেসেজটা যখন বি এর কাছে গিয়েছে, বি কিন্তু অলরেডি সেটাকে ডিসকার্ড করেছে, কেননা বি মেসেজটা কিন্তু এ কে পাঠিয়েছিল। ওকে, এর মেসেজটা এইচও ডিসকার্ড করেছে, তার কারণ এইচ অলরেডি মেসেজটা পেয়েছে বি এর কাছ থেকে। সো সেম ব্রডকাস্ট আইডি, সেম সোর্স আইপি অ্যাড্রেস, এটা দিয়ে কিন্তু আমরা বলেছিলাম যে একটা ইউনিক আইডেন্টিফায়ার তৈরি করেছি। সো এস এর ব্রডকাস্ট রুট রিকোয়েস্ট মেসেজটা এ যখন পাঠাচ্ছে বি এবং এইচ এর কাছে, বি এবং এইচ দুজনেই কিন্তু এটাকে ডিসকার্ড করছে। ঠিক আছে, তো এখান থেকে কিন্তু এটা ফার্দার ফরওয়ার্ড হচ্ছে না, হয়তো এইচ এর কাছ থেকে এটা ফরওয়ার্ড হবে আই এর কাছে। সো আই যখন মেসেজটা ফরওয়ার্ড করছে, ফর এক্সাম্পল আই ফরওয়ার্ড করছে এইচ এর কাছে এবং জি এর কাছে। ফরচুনেটলি সি এর কাছ থেকে যদি জি যদি আগে যদি রিসিভ করে নেয় প্যাকেটটাকে, ওই সেম রুট রিকোয়েস্টটাকে, তাহলে আই যে মেসেজটা পাঠাবে সেটাও কিন্তু ডিসকার্ড হবে জি এর কাছে। জি স্যার। সো এইভাবে মাল্টিপল কপিস যখনই পাওয়া যাবে, সাথে সাথে হচ্ছে এগুলা কিন্তু ফার্দার আর ব্রডকাস্ট হবে না। ঠিক আছে, যে কোনো একটা নোড একবারই হচ্ছে প্রসেসিংটা করবে। সো দিস ইজ সিমিলার টু ডিএসআর। জি স্যার। জি স্যার। স্যার 13 নাম্বার স্লাইড একটু। 13। জি স্যার। ওকে, স্যার এখানে হচ্ছে একদম লাস্টে বলা হয়েছে যে যদি একটা কারেন্ট রুট থাকে ডেস্টিনেশনে যাওয়ার জন্য, এবং আমি যদি অলরেডি ওই রুট রিকোয়েস্টটা না পেয়ে থাকি, তাহলে হচ্ছে আমি ওই ইউনিকাস্ট করে দেব। ওই যেই রুট থেকে আসছে সেই রুটে ইউনিকাস্ট করব। কিন্তু স্যার মিডলে যেই দুইটা পয়েন্ট বলেছে, ওই দুইটার কাজ আমি কখন করব? যে ডেস্টিনেশন সিকোয়েন্স নাম্বার চেক করা, ডেস্টিনেশন রেকর্ডেড ডেস্টিনেশন সিকোয়েন্স নাম্বার গ্রেটার দ্যান অর লেস দ্যান, এই কাজটা কখন করব যখন অলরেডি আমার কাছে আছে? এই কাজটা এই সেকেন্ডে আমি যে দুটো পয়েন্টের কথা বলেছি, এই দুটো পয়েন্টের জি। উপর ভিত্তি করেই কিন্তু থার্ড পয়েন্টের কথা বলেছি, যে আমার কাছে রুটটা আছে, আচ্ছা। রুটটা আছে, কিন্তু আমি কিন্তু আগে এটা চেক করব ডেস্টিনেশন সিকোয়েন্স নাম্বারটা। ঠিক আছে, ডেস্টিনেশন সিকোয়েন্স নাম্বারটা চেক করে তারপরে কিন্তু আচ্ছা, যদি স্যার না থাকে সিকোয়েন্স নাম্বার আমার কাছে, এটার কি কোনো উপায় আছে? না, সিকোয়েন্স নাম্বারটা অবশ্যই থাকবে আমার কাছে, যদি রুট রেকর্ড যদি থাকে। ঠিক আছে, এই যে বলা হচ্ছে ইফ ইট ডাজ হ্যাভ এ কারেন্ট রুট টু দ্য ডেস্টিনেশন, ডেস্টিনেশন যাওয়ার জন্য আমার কাছে যদি একটা রুট যদি থেকে থাকে, তাহলে তো তার রুট রেকর্ডের মধ্যে আমার ওই ইনফরমেশন গুলো অবশ্যই থাকবে। সিকোয়েন্স নাম্বার থাকবে। জি স্যার, জি স্যার। সেটা সাপেক্ষে জি হচ্ছে স্যার। এই প্রসেসিং, জি স্যার, অবশ্যই থাকবে। মানে আমার কাছে আছে, আমি এখন চেক করতেছি এটা দিয়ে আমি রিব্রডকাস্ট করব কিনা বা রুট রিপ্লে পাঠাবো কিনা। ঠিক আছে, সো এটা সাপেক্ষে যদি থেকে থাকে তাহলে আমি রুট রিপ্লে জি পাঠাবো, স্যার। আর না হলে হচ্ছে রিব্রডকাস্ট করব। রিব্রডকাস্ট করার ক্ষেত্রেও কিন্তু আমার ওই দুটো পয়েন্ট কাজে লাগবে। ঠিক আছে, মানে দুই ক্ষেত্রে এই দুটো পয়েন্ট কাজে লাগবে। জি স্যার। আর স্যার 10 নাম্বার স্লাইডে 10। স্যার 10 নাম্বার স্লাইডে স্যার একদম লাস্টে যে বলা হয়েছে হপ কাউন্ট, স্যার এই হপ কাউন্টটা কি মানে যে সোর্স, মানে কিভাবে হপ কাউন্টটা এখানে সে কাউন্ট করবে যে সোর্স কত 0 দিয়ে পর্যন্ত শুরু সে করবে। এটা ব্রডকাস্ট করছে? না, কত আচ্ছা। পর্যন্ত এখানে কোনো টাইম লিমিট ওইভাবে দেওয়া হয়নি, মানে হপ লিমিট দেওয়া হয়নি এখানে। আচ্ছা। ঠিক আছে, সোর্স 0 দিয়ে শুরু করবে, যখন এটা নেক্সট ইমিডিয়েট নোডের কাছে যাবে বা নেইবারের কাছে যাবে, সে যদি এটাকে রিব্রডকাস্ট করে, তখন তার হপ কাউন্টটাকে এক বাড়িয়ে দেন হচ্ছে এটাকে ব্রডকাস্ট করবে। ঠিক আছে, এভাবে ডেস্টিনেশনে যেতে যেতে এটা হপ কাউন্টটা কত হপে ওই ডেস্টিনেশন আমি পৌঁছাতে পারতেছি, সেই ইনফরমেশনটা তখন ডেস্টিনেশনের কাছে রেডি হয়ে যাবে, এবং রিভার্স পাথ দিয়ে যখন আমরা পাঠাবো, সোর্সের কাছেও ইনফরমেশনটা চলে আসবে যে এই পার্টিকুলার ডেস্টিনেশনে পৌঁছাতে আমার কত হপ লাগবে, তখন সে তার রাউটিং টেবিলটাকে ওইটার সাপেক্ষে রেডি করবে।
জি স্যার, থ্যাংক ইউ। ওকে, সো আর কারো কোনো কোয়েশ্চেন আছে কি? হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, নুসরাত বলেন। স্যার রিভার্স রুট এন্ট্রি, স্যার এই জিনিসটা স্যার বাকি দুটো মেকানিজমে কেন ইউজ করা হয়নি বা কাজে লাগেনি? মানে ডিএসডিভি আর হচ্ছে ডিএসআর এ। কেন কাজে লাগেনি বলাটা ঠিক হবে না, অ্যাপ্লাই করে নাই, ঠিক আছে, তারা ওইভাবে অ্যাপ্লাই করেনি, ঠিক আছে। মানে ওদেরও তো রিপ্লাই পাঠাতে হবে, মানে ওরাও তো ডিএসডিভিতে কিন্তু আমরা এই মেকানিজমে কিন্তু অ্যাকচুয়ালি ব্যবহার করিনি, ঠিক আছে। ডিএসডিভিতে আমরা কি কাজ করেছিলাম, আমরা হচ্ছে একটা ফ্লাডিং করার চেষ্টা করতেছিলাম, এবং সেখান থেকেও কিন্তু অ্যাকচুয়ালি আমরা আলটিমেটলি রুট ট্রিপ্লে যখন পেতাম তখন কিন্তু অ্যাকচুয়ালি আমরা সিকোয়েন্স নাম্বার দেখে দেখে একটা ডেস্টিনেশন সিকোয়েন্স নাম্বার উপর ভিত্তি করে হচ্ছে আমরা এই মেসেজগুলো জেনারেট করতাম, যে কার কাছ থেকে আসছে, কার কাছ থেকে এরকমভাবে প্যাকেটটা আলটিমেটলি সোর্সের কাছে আসছে, ঠিক আছে। আর এটা কিন্তু এরকমভাবে সোর্স কোনো ধরনের রিকোয়েস্টও পাঠায় না ফার্স্টে। ডিএসডিবিতে ব্যাপারটা কিন্তু টোটালি ডিফারেন্ট। আমার কাছে যেই নেইবাররা মেসেজগুলো তার রাউটিং টেবিলটা যখন আমাকে পাঠাচ্ছে, সেটার সাপেক্ষে কিন্তু তার যে রাউটিং এন্ট্রিগুলো আছে সেগুলোকে নিয়ে ওই পার্টিকুলার নেইবারে যেতে আমার কত কস্ট লাগে সেটার সাপেক্ষে কিন্তু আমি আমার রাউটিং টেবিলটা তৈরি করতাম, ঠিক আছে। সো ওইখানে কিন্তু রুট এরকম পাথ এস্টাবলিশমেন্ট বা রুট এস্টাবলিশমেন্টের কোনো ব্যাপার কিন্তু নাই, যেটা ছিল ডিএসআর এর মধ্যে। জি স্যার, ডিএসআর এর মধ্যে ছিল, ঠিক আছে। জি ডিএসআর এর মধ্যে যে মেকানিজমটা অ্যাপ্লাই করা হয়েছে এটা কাইন্ড অফ রিভার্স পাথই, কিন্তু ওরা কিন্তু এটাকে এইভাবে বলে নেই, ঠিক আছে। তারাও কিন্তু অ্যাকচুয়ালি রিভার্স পাথ ধরেই কিন্তু রুট রিপ্লে মেসেজটা পাঠিয়েছে। বাট এখানে যে ডিএসআর এর মধ্যে যে এওডিবিতে যে কাজটা করা হচ্ছে, তারা হচ্ছে যেমন ডিএসআর এর মধ্যে কিন্তু আরো কিছু মেকানিজম অ্যাপ্লাই করা হয়েছে, যেটা আমরা তার মেইন মেকানিজম যেটা সেটা হচ্ছে রুট ক্যাশিং, ঠিক আছে। যে আমি ওভার হিয়ারিং করতেছি বা আমার কাছে যখনই কোনো একটা মেসেজ আসতেছে সেখান থেকে আমি আমার রাউটিং টেবিলটা তৈরি করতেছি বা রুট ক্যাশটা তৈরি করতেছি। এখানে রাউটিং টেবিলটা বলাটা ঠিক হবে না, রুট ক্যাশটা তৈরি করতেছি। এখানে কিন্তু কোনো রাউটিং টেবিল ওরা রাখে এমন কথা কিন্তু বলেনি, ঠিক আছে। সো সেখানে যে ঘটনাটা ঘটে যে আমি কোনো একটা পার্টিকুলার নোডে বা আমার কাছে যে মেসেজটা আসছে সেখানে যে রুট রেকর্ড আমি পেয়েছি, সেখান থেকে তখন আমি এটা ক্যালকুলেট করে হচ্ছে ওই পার্টিকুলার নোডে যাওয়ার জন্য পার্টটা হিসাব করে নিচ্ছি, ঠিক আছে। সো ফর এক্সাম্পল যে এইখানে ফর এক্সাম্পল এস থেকে সি, সি থেকে জি, এই পাথ ধরে একটা রুট রিকোয়েস্ট মেসেজ আসছে। এটার সাপেক্ষে জি কিন্তু তার রুট ক্যাশের মধ্যে ইনফরমেশন তৈরি করবে যে সে এস এর কাছে পৌঁছাতে পারে থ্রু সি দেন এস, ঠিক আছে। এখানে কিন্তু কোনো ধরনের মেসেজিং কিন্তু হয় নাই এক্সপ্লিসিটলি, ঠিক আছে। বাট এস যখন একটা রুট ডিসকভারি মেকানিজম চালাইছিল ডি এর জন্য, তখন কিন্তু জি এই মেসেজটাকে এক্সট্রাক্ট করেছে সেখান থেকে, ঠিক আছে। আবার ডি যখন রুট রিপ্লে মেসেজটা পাঠাচ্ছিল, ঠিক আছে, যে জে থেকে ডি থেকে জে, জে থেকে এফ, এফ থেকে ই, ই তখন আবার একটা মেসেজ তার রুট ইয়ের মধ্যে রুট রেকর্ডের মধ্যে একটা মেসেজ রুট ক্যাশের মধ্যে সরি একটা এন্ট্রি অ্যাড করে নিচ্ছে যে ডিতে আমি পৌঁছাতে পারি বা জেতে আমি পৌঁছাতে পারি থ্রু এফ এন্ড জে। এভাবে হচ্ছে সে তার রুট রেকর্ডটা তৈরি করতো, রুট ক্যাশটা তৈরি করতো। আর এইখানে আমরা যেটা বলার চেষ্টা করতেছি, আমি হচ্ছে ওই পার্টিকুলার মেসেজটা পাওয়ার পরে সাথে সাথে হচ্ছে একটা রিভার্স পাথ তৈরি করে ফেলতেছি, যে আমি কোন পাথ ধরে ওই পার্টিকুলার নোডের কাছে পৌঁছাতে পারবো, ঠিক আছে। সো মেকানিজমটা কাছাকাছি, বাট এক একজনের ইন্টারপ্রিটেশনটা হচ্ছে এক এক রকম, ঠিক আছে। সো সেখানে সে আরেকটা মেকানিজম বা রুট ক্যাশ মেকানিজম অ্যাপ্লাই করে এরকম ভাবে একটা পার্টিকুলার সোর্সে বা একটা পার্টিকুলার নোডের কাছে যাওয়ার জন্য একটা পাথ এস্টাবলিশ করে। আর এখানে হচ্ছে অন্য একটা ভিন্ন নামকরণ ওরা করেছে, বা কম বেশি সিমিলার একটা মেকানিজম অ্যাপ্লাই করে অন্য নেইবারিং যে সমস্ত নোডগুলো আছে তাদের কাছে যাওয়ার জন্য একটা পাথ এস্টাবলিশ করার চেষ্টা করে। সোর্সকে রিপ্লাই পাঠানোর জন্য তো আমার একটা মানে রিভার্স পাথ ধরে তো সোর্সকে রিপ্লাই পাঠাতে হবে না? হ্যাঁ, মানে যেখান থেকে আমি রিকোয়েস্টটা পেয়েছি তাকে রিপ্লাই পাঠানোর জন্য তো আমার একটা রিভার্স পাথ ধরে যেতে হবে। রিভার্স পাথ তৈরি হবে, ঠিক আছে, যার মাধ্যমে হচ্ছে ডেস্টিনেশনে আমার প্যাকেটটা পৌঁছালো, ঠিক আছে।
যেমন জি এখানে আমরা যেটা দেখানোর চেষ্টা করছি এস থেকে ই, ই থেকে এফ, এফ থেকে জে, এন্ড দেন জে থেকে ডি। ডি এই রুট ধরে হচ্ছে প্যাকেটটা, রুট রিকোয়েস্ট প্যাকেটটা আমার ডি এর কাছে এসে পৌঁছাইছে। এখন জি ডি হচ্ছে মেসেজটা এস এর কাছে পাঠাবে, ঠিক আছে? সো এই যে পাথ ধরে সে প্যাকেটটা পাঠাবে এটাই হচ্ছে আমার রিভার্স পাথ, ঠিক আছে? এই রিভার্স পাথ ধরেই হচ্ছে রুট রিপ্লাই প্যাকেটটা পাঠাবে। আর এই যে রিভার্স পাথটা দিয়ে রুট রিপ্লাই প্যাকেটটা পাঠালো বা এই যে রিভার্স পাথ তৈরি হলো এস নোডের সাপেক্ষে, এটাই হচ্ছে ফরওয়ার্ড পাথ যেটা দিয়ে সে ডাটা প্যাকেটটা পাঠাবে। আমি কি কথাটা জি বুঝতে পেরেছি এখন? জি স্যার মানে রিভার্স পাথ বলতেছি কিসের সাপেক্ষে, যখন নোডগুলা রিকোয়েস্ট মেসেজটা পাচ্ছে তখন তারা নিজেদের মধ্যে একটা পাথ তৈরি করতেছে যে আমার কাছে যদি না থাকে তাহলে আমি কোন পাথ ধরে হচ্ছে আবার এটাকে পাঠাবো যদি আমার কাছে রিপ্লাইটা যদি আসে, ঠিক আছে? ফর এক্সাম্পল এখানে খেয়াল করেন ডি ডেস্টিনেশন না, ফর এক্সাম্পল জি নোডটা এই মুহূর্তে ওই সি এর কাছ থেকে প্যাকেটটা রুট রিকোয়েস্ট মেসেজটা রিসিভ করছে, বাট জি এর কাছে ডি নোডে যাওয়ার একটা পাথ অলরেডি আছে এবং একটা ভ্যালিড পাথ যেটা ফ্রেশ, ঠিক আছে? সো জি কিন্তু আর এটাকে ফার্দার প্রসেস করার কোনো প্রয়োজন হচ্ছে না। তাহলে জি এখন এস এর কাছে প্যাকেটটা কিভাবে পাঠাবে, ঠিক আছে? সো সে তখন ওই রিভার্স পাথটা ব্যবহার করবে। মানে কি বলার চেষ্টা করতেছি, জি যখন সি এর কাছ থেকে যখন প্যাকেটটা পেয়েছে তখন সে একটা রিভার্স পাথ তৈরি করার চেষ্টা করবে যে আমি সি এর কাছে হচ্ছে এই প্যাকেটটা পাঠাতে হবে। এস এর কাছে যদি আমি প্যাকেটটা যদি এস নোড একটা রিকোয়েস্ট পাঠাইছে, এই এস নোডের কাছে যদি আমি রুট রিপ্লাই মেসেজটা যদি পাঠাতে চাই তাহলে আমার এটা প্যাকেটটা পাঠাতে হবে সি নোডের কাছে। এবং সি নোডটাও কিন্তু একই রকম ভাবে একটা রিভার্স পাথ কিন্তু অলরেডি রেডি করে রেখেছে এস নোডের কাছ থেকে সি যখন রুট রিকোয়েস্ট মেসেজটা যখন পেয়েছিল। সো সেই সাপেক্ষে জি এর কাছ থেকে সি যখন ওই রিভার্স বা রুট রিপ্লাইটা যখন পাবে সেও তখন ওই রিভার্স পাথ দিয়ে এস এর কাছে প্যাকেটটা পাঠাবে। জি স্যার তো আলটিমেটলি তখন এস এর কাছে হচ্ছে রুট রিপ্লাই মেসেজটা আসবে। তো যার কাছ থেকে হচ্ছে আমি অ্যাকচুয়ালি প্যাকেটটাকে রিসিভ করছি, কেননা এখানে কিন্তু খেয়াল করে দেখেন এই মেসেজগুলো কিন্তু একই মেসেজ কিন্তু একাধিক পার্সনের একাধিক নোডের কাছ থেকে রিসিভ হচ্ছে, সবগুলোকে কিন্তু আমি অ্যাকসেপ্ট করছি না বা রাখছি না, ঠিক আছে? আমি যেটাকে যেটাকে রাখছি সেটার জন্য কিন্তু আমি রিভার্স পার্টটা তৈরি করছি, কেননা সেদিক দিয়ে হচ্ছে আমার প্যাকেটটা আবার রিপ্লাইটা পাঠাতে হবে, সেই জন্য হচ্ছে রিভার্স পার্টটা তৈরি করা। জি স্যার ওকে, ওকে। সো আর কারো কোনো কোয়েশ্চেন আছে কি? ওকে, সো হোপফুলি কারো কোনো কোয়েশ্চেন নেই।